এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি। এখন 15-16 সালের দিকে এই ঘটনা, কুমিল্লার বাসে আগুন লাগানো, সেই 14 গ্রামের সাথে সাথেই যারা করে পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধরেছে পুলিশ, সবগুলো যুবলীগের। যেই যুবলীগ খবর পেয়েছে তারপরে চলে গেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি। এখন তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া, গাজীপুর, ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষে মারছে, মানুষও পুড়িয়ে মারছে। সুতরাং বিএনপি এবং আন্দোলনকামী মানুষ, এদের তখন আরো ভয়াবহ অবস্থা। একদিকে পুলিশ, একদিকে র্যাব, একদিকে আয়নাঘর, একদিকে টর্চার, অত্যাচার, রিমান্ডের নামে পাড়ায় মহল্লায় বসে থাকে যুবলীগ, ছাত্রলীগ। তার মধ্যেও বুক উঁচিয়ে যারা গণতন্ত্র নিশ্চিত করার জন্য সংগ্রাম করেছে, তারা তো মহাবিপ্লবী, তারা তো আদর্শবাদী সৈনিক। আদর্শবাদী সৈনিকরা কোনোদিন সাধারণ মানুষকে ক্ষতি হয়, কোনোদিন সাধারণ মানুষ পুড়ে মরবে, এই কাজ আদর্শবাদীরা করেনি। কারণ তারা বিপদের মধ্যে, চরম রাষ্ট্রীয় আক্রমণের মুখে বুক চিতিয়ে যারা কাজ করে, তারাই তো হচ্ছে প্রকৃত বিপ্লবী, আদর্শের সৈনিক। আর যারা গুপ্ত ঘাতক, যারা দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে, যারা এক একটা নিজের এলাকায় সাদ্দাদের বেহেশত তৈরি করেছে, তারা তো জনগণের প্রতি কোনো দরদ থাকবে না। এখন তারা ওই সময় লুটের যে আনন্দ, ভোগের যে আনন্দ, বিলাসের যে আনন্দ, এই ভোগ বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছে না, আওয়ামী নেতারা ভুলতে পারছে না। এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগুপ্ত ভাবে জনগণের উপর আক্রমণ করছে। তার নমুনা আজকে 2-3 দিন ধরে আমরা সেটি দেখছি। বন্ধুরা আমার, কখনোই কোন ফ্যাসিস্ট পরাজিত শক্তি আর ফিরে আসে না। এখন যারা আন্দোলনকামী শক্তি ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদেরকে অবশ্যই গণভোট বলুন আর যেটাই বলুন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন এই জাতি 15-16 বছর পায়নি।